মিলাদ ক্যাম্প করে যারা তাবারুক খায় তারা গু খায়, এরকম কথাও আকাবির, যে কৌমিদের বড় আকাবির বলা হয়, হ্যাঁ, এই আকাবিরে বলেছিলেন, তিনি দুনিয়াতে নাই। আকাবিরে বলার পরেও দেখা যায় কৌমির এই হুজুররা তারা মিলাদও করে কিয়ামও করে আবার এটা খায়, খাবার খায়। অর্থাৎ গু নিজেরা বললো গু, আবার এটাই তারা খাচ্ছে। এটা করা যাবে না, গুও মনে করা যাবে না। হ্যাঁ, খাবার তো খাবারই, আর যদি গু মনে করেন আপনি খাইতে পারবেন না, হারাম হয়ে যাবে আপনার জন্য এই খাবার। হ্যাঁ, বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না, এই অন্যায় কাজগুলো করা যাবে না, এগুলা সঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ সালাম পড়া দাঁড়াইয়াও পড়তে পারেন, বসেও পড়তে পারেন, শুইয়াও পড়তে পারেন। শুয়েও পড়তে হবে, দাঁড়াইয়াও পড়তে হবে, বসেও পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছেন, যখনই শুনেছেন তখনই আপনি দুরূদ এবং সালাম পড়তে হবে, এটা আপনার উপর ওয়াজিব, এটা হচ্ছে ওয়াজিব। এখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেন, শোনার পরে আপনি দাঁড়াইয়া আছেন, এখন বসতে হবে না, দাঁড়াইয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ সালাম পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, সবচেয়ে সব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দুরূদ সালাম, দুরূদ এবং সালাম দাঁড়াইয়েই পড়েন, বসতে হবে না। আবার বসে আছেন, রাসূলের উপরে দুরূদ সালাম পড়েন, দাঁড়াইতে হবে না, মানে এটা বাধ্যতামূলক না। আপনি বসে আছেন, বসেই দুরূদ সালাম পড়েন, দাঁড়াই আছেন, দাঁড়াইয়েই পড়েন, এবং হাঁটতেছেন, হাইটে হাইটেই পড়েন, শুয়ে আছেন, শোয়া অবস্থায় দুরূদ এবং সালাম পড়েন, আপনাকে দাঁড়াইতে হবে না, বাধ্যতামূলক। এই যে এই বারবার এগুলা, এই যে বাধ্যতামূলক করা হয়ে গেল, এগুলোই অন্যায়, এগুলা অন্যায়। আপনি দাঁড়াই আছেন, এখন দুরূদ সালাম পড়েন, বসার কোনো দরকার নেই। আবার বসে আছেন, দুরূদ সালাম পড়েন, দাঁড়ানোর কোনো দরকার নেই, কোনো অন্যায় হবে না। কিন্তু এগুলা আমাদের সমাজে অন্যায়মূলক কাজ বাড়াই দিছে, তারা সহজটাকে কঠিন করে ফেলেছে, সহজটাকে খারাপ বানায় ফেলছে, একেবারে কঠিন বানায় ফেলছে। রাসূলের উপরে দুরূদ বেশি পড়তে হবে, সালাম বেশি দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি এখান থেকে বসে বসে সালাম দিবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় চলে যাবে। ফেরেশতারা আছে এই জায়গায়, তিনি সেই ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে যে উমুকের বেটা উমুকে আপনার উপরে এখন সালাম দিছে, এখন দুরূদ পড়ছে, বলেন সুবহানাল্লাহ। সরাসরি তিনি ওনাকে যেন সরাসরি সালাম দিলেন এমন হয়ে যায়, দুরূদ যেন ওনার উপরে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, মুসলমান হয়েছো, এমন ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার এই নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করো। আল্লাহ তাআলা নিজে তিনি দুরূদ পড়েন, মানে তিনি আল্লাহর হাবিবের উপরে রহমত বর্ষণ করেন, রহমত শান্তি বর্ষণ করেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার দুরূদ। দুরূদ আর ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম প্রতিনিয়ত পড়তেছে, বন্ধ নেই। আর আল্লাহ তাআলা বলেন যে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, তোমরাও এই নবীর উপরে দুরূদ এবং সালাম পড়ো। তো এটা তো আমাদের উপরে ওয়াজিব, আমাদের উপরে ওয়াজিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ এবং সালাম পড়া, এটা আমাদের উপরে ওয়াজিব। এটা কি অবস্থায় পড়বো? দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, হাঁটা অবস্থায়,
কোনো সমস্যা নাই। শুধু নিষেধ হচ্ছে টয়লেটের মধ্যে পেশাব পায়খানার মধ্যে যাইয়া এটা পরা যাবে না, শুধু এখানে নিষেধ। টয়লেটের মধ্যে পেশাব পায়খানার মধ্যে যাইয়া এটা করা নিষেধ। তাছাড়া আপনি সবসময় সুযোগ পাচ্ছেন রাসূলের উপর দুরূদ সালাম পড়েন, সুযোগ পাচ্ছেন এই সুযোগটা কাজে লাগাইবেন। একবার যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ এবং সালাম পেশ করে, একবার দুরূদ পড়লেই আল্লাহ তাআলা সেই একবার দুরূদের বরকতে তার আমলনামায় 10টা নেকি দান করে, বলেন সুবহানাল্লাহ। তারপরে শুধু তাই নয়, তার 10টা গুনাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার মর্যাদা 10 গুণ বাড়াই দেয়, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 30টা লাভ আমাদের একবার দুরূদ সালাম পড়লে, একবার দুরূদ পড়লে 30টা লাভ। এক একটা লাভ কিন্তু অনেক বড় বড় লাভ। এজন্য বেশি বেশি দুরূদ সালাম পড়তে হবে, বেশি বেশি। সুযোগ পাইছেন পড়বেন। কিন্তু আমাদের যে নিয়মটা আমরা বানাই নিছি, আল্লাহুম্মা সাল্লি, এভাবে পড়ি না আমরা। এই যে আল্লাহুম্মা, এখানে টান নাই, আল্লাহুম্মা এইভাবে পড়তে হবে। সল্লি আলা, আমরা কই সল্লি আলা, আমরা কি বলি আল্লাহুম্মা, মা টান দিছি, এটা ভুল। কি সল্লে, সল্লে এটাও ভুল। হ্যাঁ, সল্লে টান নাই, সল্লি আলা। কথা বুঝছেন? মাটা বুঝছেন? আরবিটা বুঝছেন? আরবি হচ্ছে একরকম, আমরা করতেছি আরেক রকম। কথাটা বুঝছেন নি? মানে আমরা ব্যাঙ্গাইয়া পড়ি, আমরা সুন্দরভাবে পড়তেছি না। পড়াটা হচ্ছে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ। কথা বলছেন নি? আমরা বলি মুহাম্মাদ, মাদ পঞ্জিত না, মুহাম্মদ। মুহাম্মদকে আমরা বলতেছি মুহাম্মাদ, ভুল। আমরা করি ভুল, এটাই সমস্যা, আর কিছু না। কিন্তু দুরূদ সালাম এই যে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ, হ্যাঁ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, এই যে এগুলা যে যেমনি পারেন রাসূলের উপর দুরূদ সালাম, কোনো সমস্যা নেই, অনেক রকমের পড়তে পারেন। কিন্তু ভুল পড়লে তো ভুল। আমরা করে নিছি এই সিস্টেমটা। ওই যে বেশি আবেগ দেখাইতে যাইয়া যে জায়গার টান নাই এই জায়গার টান দেই, যে জায়গার টান আছে এই জায়গায় আমরা টান দিই না, এটাই ভুলটা। মুহাম্মদ, মাদ বললে তো অর্থই থাকে না। মুহাম্মদ, এটা হচ্ছে মুহাম্মদ, এই হচ্ছে, এইগুলো হচ্ছে বলা। ইয়া নবী সালামু আলাইকা, এটা ইয়া নবী সালামুন, সালামুন আলাইকা। আমরা কই ইয়া নবী সালাম আলাইকা, এই যে আমরা এখনো পড়তে যেয়ে ভুল হয়ে যায়, আমরা সঠিকভাবে পড়তে পারি না, এইগুলো হচ্ছে ভুল। আর না হয় আপনি দাঁড়াইয়া বসে যে কোনো অবস্থায় রাসূলকে দুরূদ সালাম সালাম দিবেন। হ্যাঁ, ইয়া নবী সালামুন আলাইকা। আমরা কি কেউ এইভাবে বলছি ইয়া নবী সালামুন আলাইকা বলি? আমরা সালামুন আলাইকা বলি না। ইয়া হচ্ছে অর্ফে নেদা, অর্ফে নেদার পরে মুনাদা, এগুলা হুজুররা ছাড়া কেউ বুঝবে না। আর আমরা যে পড়তেছি ভুলভাবে পড়তেছি, এটাই সমস্যা, এটাই শুধু সমস্যা। আর অনেকে যদি বলে যে গু এ সেই, এগুলো আরো অন্যায়। যে এগুলা বলে এটাও অন্যায়। হ্যাঁ, বলে না যে যারা মিলাদ ক্যাম্প করে কিছু খায় তারা গু খায়, যে এই কথা বলে এটা হচ্ছে অন্যায় কথা। এই জন্য আকাবির চিল্লাপাল্লা করা যাবে না। আকাবিরে ভুল করতেই পারে, অনেকে আকাবিরের পূজা করে। হ্যাঁ, আকাবির, এই আকাবির কইরা বর্তমানে কওমি মাদ্রাসার অবস্থা খারাপ। আকাবির করা যাবে না। আকাবির করা এটাই হচ্ছে বড় ভুল। কোরআন সুন্নাহ যে বলতে পারে তার কাছ থেকে আমরা কোরআন সুন্নাহ শিক্ষা নেব। সেই আমার উস্তাদ, মসজিদের আলেম রয়েছে, সে হচ্ছে উস্তাদ, তার কাছ থেকে শিক্ষা নেব। তারপরে অনেক জায়গায় বড় বড় আলেম রয়েছে, তাদের কাছ থেকে যে আমরা শিক্ষা নেব। এর জন্য আমাকে আকাবির মুরব্বী, একেবারে মুরব্বীর মুরিদ হয়ে যেতে হবে এমন এটা ভুল। মুরব্বী, সকল মুরব্বীকে সম্মান করতে হবে। আমার পাড়া প্রতিবেশী সকল মুরব্বীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে যে যারা বড়কে সম্মান করে না, বড় মানে মুরব্বী, তাদেরকে সম্মান করে না এবং ছোটকে স্নেহ করে না, সে আমার দলভুক্ত না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো আমাদের দায়িত্বই তো হচ্ছে সকল মুরব্বীদেরকে সম্মান করা এবং সকল ছোটদেরকে স্নেহ করা, ভালোবাসা।
এটা হচ্ছে আমাদের দায়িত্ব। বলে যে যার মুরব্বী নেই তার মুরব্বী হচ্ছে শয়তান। কেন শয়তান হতে যাবে? প্রত্যেক ইমামকেই, প্রত্যেক মসজিদের ইমামকেই তো মুরব্বী মানা হয়, মানে সম্মান করা হয়, তার কাছ থেকে শিক্ষা নেওয়া হয়, তার কাছ থেকে কোরআন সুন্নাহ জানা হয়। এই যে শুক্রবারে প্রতি শুক্রবারে শিখা হয়। আমি ঢাকা মুরিদ হয়েছি, আমার 8-10 বছর হয়ে যাব, যাওয়ার সুযোগ হয় না, তো এটা কি মুরিদ হইলাম? এরকমই তো সবার। এই যে সরমনায় মুরিদ হয়েছে অনেকে, যাইয়া সাক্ষাৎ করতে পারে কয়জন? সুযোগ আছে? কোনো সুযোগই নেই। তো এখন কি সে শয়তানের ইয়া নাকি? আর এইভাবে একটা দড়ির ভিতরে, একটা ফাঁকির ভিতরে ধরলেই কি তার মুরিদ হয়ে যায়? এগুলা কে শিখাইলো? এগুলা সব শয়তানি শিক্ষাবার্তা। এগুলা কোনো ইসলামের শিক্ষা না, এগুলা ইসলামের কোনো শিক্ষাই না। আমাদের সমাজটা এখন এগুলা ভরপুর হয়ে গেছে। আলেম, একজন আলেম পাইছেন আপনি, তাকেই আপনি সম্মান করেন, সে আপনার মুরব্বী, সে আপনার উস্তাদ, সেই উস্তাদ। এখন ওই বাড়াবাড়ি করা যাবে না, সারাসারি করা যাবে না। রাসূলের উপর দুরূদ সালাম পড়তেই হবে, এটা ওয়াজিব। এজন্য আমাদের ভুল পদ্ধতি বাদ দিয়ে একটু সঠিক পদ্ধতিতে আসা, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব।